আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো স্কিল হান্টার বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব তোমাদের সাথে আছি। তো আজকে আমরা সপ্তম শ্রেণীর বহু নির্বাচনী এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যাদের অর্ধবার্ষিক পরীক্ষা এখনো রয়েছে তারা এই ভিডিওটি অবশ্যই দেখতে পারো। আশা করি তোমাদের অনেক হেল্প হবে। তো চলো শুরু করা যাক। এখানে আমরা প্রথমে দেখব হচ্ছে মডেল টেস্ট, অর্থাৎ তোমাদের প্রথম অধ্যায়ের নাম প্রাত্যহিক জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি। প্রাত্যহিক জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি। তো আমরা প্রথম মডেল কোয়েকশনটা যদি দেখি তাহলে এখানে প্রথম প্রশ্ন যে তোমাদের তো থাকবে হচ্ছে তোমাদের এখন পূর্ণমান হচ্ছে 10 এবং 15, অর্থাৎ তোমাদের প্রশ্ন থাকবে হচ্ছে পাঁচটি কত মার্ক, 2 করে 10 মার্ক। আর এখানে তো এমসিকিউ থাকবে 15টায় 15 মার্ক। তো এই টোটাল হবে তোমাদের 25 মার্ক। আগে শুধু এমসিকিউ থাকলেও এবার কিন্তু তোমাদের এমসিকিউ এর পাশাপাশি ছোট প্রশ্ন থাকবে। সো তোমরা এমসিকিউ পড়বা, সাথে সাথে ছোট প্রশ্ন উত্তরগুলো পড়ার চেষ্টা করবা। তো প্রথম প্রশ্ন, কত তারিখে প্রথম স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করা হয়? কত তারিখে প্রথম স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করা হয়? এটা কিন্তু আন্তর্জাতিক না, এটা বাংলাদেশের কথা বলা হয়েছে এখানে, শুধু বাংলাদেশে। তো বাংলাদেশে প্রেরণ করা হয়েছে কত তারিখ? 18 মে 2018 আমরা স্যাটেলাইটের যুগে প্রবেশ করি। তো কত তারিখে প্রথম স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করা হয়? 18 মে 2018। তারপর একটা উদ্দীপক দেওয়া আছে এখানে। উদ্দীপকটা হচ্ছে, তাইবা পড়াশোনার পাশাপাশি বাসায় বসে অনলাইনে বিভিন্ন কাজ করে টাকা উপার্জন করে, ফলে সে আর্থিকভাবে অনেক লাভবান হচ্ছে। তো তাইবার বাসায় বসে কাজ করার ধরনটিকে কি বলে? প্রথম অপশন হচ্ছে ইমেইল, দ্বিতীয় অপশন হচ্ছে ই কমার্স, 3 নম্বর হচ্ছে ইবুক, 4 নম্বর হচ্ছে আউটসোর্সিং। তো আমরা জানি ঘরে বসে যদি আমরা কোনো কিছু কাজ করি তখন তাকে কি বলা হয়? আউটসোর্সিং বলা হয়। আউটসোর্সিং বা আমরা অনেকে ফ্রিল্যান্সিং নাম শুনেছি। তো আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এর মধ্যে সামান্য পার্থক্য আছে, তবে দুইটাই আমরা ঘরে বসে করতে পারি। তো এটা সঠিক উত্তর হবে আউটসোর্সিং। আমরা যদি 3 নম্বর প্রশ্নটা দেখি, তাইবের কাজ করার জন্য প্রয়োজন। তাইবার কাজ করার জন্য কি কি প্রয়োজন হতে পারে? কম্পিউটার, অবশ্যই কম্পিউটার লাগবে। মোবাইল দিয়ে করা যায় কিন্তু খুবই জটিল। তারপরে ইন্টারনেট কানেকশন ছাড়া তো তুমি বা আমি আন্তর্জাতিক পর্যায়ে বা কারোর সাথে যোগাযোগ করতে পারবো না নেটের মাধ্যমে। তার আর একটা হচ্ছে যে প্রোগ্রামিং। সো প্রোগ্রামিং এর বিষয়টা হচ্ছে, তুমি যদি প্রোগ্রামিং নিয়ে কাজ করো দেন তোমার প্রোগ্রামিং শিখতে হবে। আদারওয়াইজ তোমার প্রোগ্রামিং নলেজ না জানলেও তুমি অনলাইনে বিভিন্ন কাজ করতে পারবা। সো এইটা হবে না, সঠিক উত্তর হবে 1 ও 2, অর্থাৎ 3 এর 1। আমরা যদি 4 নম্বর প্রশ্নটা খেয়াল করি, নিচের কোনটি ইন্টারনেটের সাইট যেটিতে ছবি আপলোড করা যায়? তো আমরা ছবি আপলোড করি কোথায়? প্রথমটা হচ্ছে google.com, 2 নম্বর হচ্ছে photos.google.com, আরেকটা হচ্ছে yahoo.com, আরেকটা হচ্ছে picasa.yahoo.com। তো আমরা জানি যে photos.google.com, এখানে আমরা আমাদের এই যে ব্যক্তিগত ছবি রাখতে পারি, যেটা অনেক সময় আমরা গুগল ড্রাইভে রেখে রাখি। তো এই ছবিগুলো আমরা যখন চাইলে আমরা এই যে গুগল ফটোস বা photos.google.com, অর্থাৎ এই যে 4 এর আনসার হবে 2। 4 এর আনসার কত হবে? 4 এর আনসার হবে 2, photos.google.com। 5 নাম্বার, ইন্টারনেটে ছবি আপলোড করার ওয়েবসাইট হলো,
ইন্টারনেটে ছবি আপলোড করার ওয়েবসাইট হলো ইউটিউবে। তো আমরা কখনোই ছবি আপলোড করি না, বা আপলোডের প্ল্যাটফর্ম না এটা, অর্থাৎ এক হবে না। তো এক যদি না হয় তাহলে বাকি রইল যে দুইটা, অর্থাৎ 2 এবং 3। অর্থাৎ যে জায়গায় অপশন 1 আছে এটা বাদ যাবে। তো এই যে এখানে 1 আছে, তার অর্থাৎ এটা বাদ, এখানে 1 আছে এটা বাদ, এই যে এখানে 1 আছে এটা বাদ, অর্থাৎ আনসার হবে 3। 5-এর আনসার হচ্ছে 3। 6 নম্বর কোশ্চেনটা যদি আমরা লক্ষ্য করি, সামাজিক যোগাযোগ সাইটে ব্যবহারকারীর পরিচিতিমূলক বিশেষায়িত ওয়েব পেজকে কি বলে? তো একটা হচ্ছে ফাইল, একটা হচ্ছে ইলেকট্রনিক ফাইল, 3 নম্বর হচ্ছে পোর্টফোলিও, 4 নম্বর হচ্ছে প্রোফাইল। তো প্রশ্নটা যদি আবার লক্ষ্য করি, সামাজিক যোগাযোগ সাইটে ব্যবহারকারীর পরিচিতিমূলক বিশেষায়িত ওয়েব পেজকে কি বলে? এটা হচ্ছে প্রোফাইল, ব্যক্তির প্রোফাইল, যেই ব্যক্তি তার ছবি দিয়ে খুলে থাকে। তো 7 নম্বর কোয়েশ্চনটা যদি আমরা লক্ষ্য করি, 2010 থেকে 2011 সালে যে দেশে সামাজিক বিপ্লব হয়েছে। তো 7 নম্বর, 1 নম্বর হচ্ছে তিউনিসিয়া, 3 নম্বর হচ্ছে মিশর, 2 নম্বর হচ্ছে মিশর, 3 নম্বর হচ্ছে লিবিয়া। তো আমরা জানি যে তোমাদের পাঠ্য বই আছে, তো এটা হবে 1, 2, 3, অর্থাৎ সঠিক উত্তর হবে 4। 8 নম্বর, বর্তমানে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম কোনটি? তো এটার আনসার তোমরা করবা আর কমেন্ট সেকশনে এটার আনসার দিবা। প্রথমটা হচ্ছে টেলিভিশন, রেডিও, স্মার্টফোন, কম্পিউটার। এটার উত্তর আশা করি জানাইবা তোমরা। 9 নম্বর প্রশ্ন, নিউট্রিনো সম্পর্কে চমৎকার লেখা পড়তে আমরা মূলত কোনটির সাহায্যে নিতে পারি? নিউট্রিনো সম্পর্কে চমৎকার লেখা পড়তে আমরা মূলত কোনটির সাহায্য নিতে পারি? 1 নম্বর হচ্ছে কম্পিউটার, 2 নম্বর হচ্ছে মোবাইল ফোন, 3 নম্বর হচ্ছে ল্যান্ড ফোন। এটা তো ল্যান্ড ফোন তো 100% হবে না, এটা ফোনের কারণ। তারপর হচ্ছে ইন্টারনেট। তো সঠিক উত্তর হবে ইন্টারনেট। নিউট্রিনো সম্পর্কে চমৎকার লেখা পড়তে আমরা মূলত কোনটির সাহায্য নিতে পারি? ইন্টারনেট। তারপর হচ্ছে 10 নম্বর। 10 নম্বর কোয়েশ্চন হচ্ছে যে অনলাইন সিস্টেমে গ্রাহকগণ করতে পারে, অনলাইনে কি করতে পারে? অবশ্যই অ্যাকাউন্ট খুলতে পারে। তারপর হচ্ছে তহবিল স্থানান্তর করতে পারে কিনা? অবশ্যই পারবে, লেনদেন করতে পারবে, বিল পরিশোধ করতে পারবে। অর্থাৎ 10-এর উত্তর হবে 1, 2, 3, অর্থাৎ 4। 10-এর উত্তর হবে 4। 11 নম্বর প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি, বাসায় বসে অফিসের কাজকর্ম করে আনন্দ ও টাকা উপার্জন করার জন্য কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ ছাড়া আর কি প্রয়োজন? সামাজিক নেটওয়ার্ক, 2 নম্বর হচ্ছে স্ট্যাটাস, 3 নম্বর হচ্ছে প্রোগ্রামিং এর দক্ষতা, 4 নম্বর হচ্ছে সামাজিক পরিচিতি। তো এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে, সঠিক উত্তর হবে প্রোগ্রামিং এর দক্ষতা, অথবা যে কোনো একটা কাজে দক্ষতা অর্জন করতে হবে। 12 নম্বর প্রশ্ন, কোনটিকে শ্রমিকের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়? একটা হচ্ছে কম্পিউটার, অর্থ, যন্ত্র, রোবট। তো এখন আমরা জানি রোবট অনেক কাজ করে দিতে পারে, সঠিক উত্তর হবে রোবট। 13 নম্বর কোয়েশ্চন, নিচের কোনটির মাধ্যমে শুভেচ্ছা পাঠাতে কোনো খরচ লাগে না? একটা হচ্ছে এমএমএস, এমএমএস তো ওল্ড, এটা না, ডাকও না। তারপর হচ্ছে এসএমএস, এসএমএস তো এখন মানুষ কম ইউজ করে, অর্থাৎ ইমেইল। বর্তমানে সবাই আমরা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে থাকি বা মেসেজ করে থাকি। তো 13 নম্বর উত্তর হবে 4, ইমেল। তো 14 নম্বর প্রশ্ন হচ্ছে বন্ধুদেরকে জন্মদিনের কথা মনে করিয়ে দিবে কোনটি? ইয়াহু, তারপর হচ্ছে ফেসবুক, গুগল, ইউটিউব। তো আমরা জানি আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট খুলি তখন ফেসবুকে জন্মসাল দিতে হয়, আর প্রত্যেকটা জন্ম তারিখের সময় একটা নোটিফিকেশন আসে, অর্থাৎ সঠিক উত্তর হবে ফেসবুক। বন্ধুদেরকে জন্মদিনের কথা মনে করিয়ে দিবে কোনটি? ফেসবুক। 15 নম্বর হচ্ছে আজকাল পৃথিবীর বড় বড় কলকারখানায় কাজগুলো কাজগুলো রোবট করে, অবশ্যই রোবটে করে দিবে। তারপর হচ্ছে মানুষ কেবল তদারকি করে, তো মানুষ কেবল তদারকি করে, মানুষ নিজ হাতে করে। তো 15 নম্বর উত্তর হবে 1 ও 2। আজকাল পৃথিবীর বড় বড় কল কারখানার কাজগুলো রোবট করে, মানুষ কেবল তদারকি করে। তো এখন এগুলা হচ্ছে উন্নত বিশ্ব যেগুলা, এগুলার ক্ষেত্রে কিন্তু এরকম প্রসেস চলে, কিন্তু আমাদের দেশে এখনো
তেমন ভাবে হয় নাই বা চির হলে হতেও পারে। তো এখন যদি আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিই, এখানে এই যে আগে বলছিলাম তোমাদের টোটাল প্রশ্ন থাকবে 8টা, প্রতিটাই হচ্ছে 2 মার্ক করে, কিন্তু তোমাকে আনসার করতে হবে 8টি থেকে 5টি 2 মার্ক করে, অর্থাৎ হচ্ছে 10, আর হচ্ছে এমসিকিউ হচ্ছে 15। তোমাদের মূল হবে তোমার 25 মার্ক, 25 মার্ক তোমাদের। তো প্রথম প্রশ্নটা একটু দেখে নিবা, বিনোদনের ক্ষেত্রে তো যোগাযোগ প্রযুক্তির ব্যবহার লিখো, ই চিকিৎসা কেন্দ্র সম্পর্কে লিখো, কাগজবিহীন ভর্তি প্রক্রিয়া সম্পর্কে লিখো, ভার্চুয়াল ক্লাসরুম বলতে কি বুঝো, ই ক্লাসরুম কি, সামাজিক সম্পর্ক উন্নয়নে আইসিটির ভূমিকা উল্লেখ করো, সামাজিক বিপ্লবে সামাজিক যোগাযোগ সাইটের ভূমিকা উল্লেখ করো, জিপিএস সম্পর্কে লিখো। তো এখন আমরা মডেল টেস্ট 2 এর বহু নির্বাচনীগুলো দেখবো। আমরা যদি মডেল কোয়েশ্চন 2 এর বহু নির্বাচনী গুলা দেখার চেষ্টা করি, তো প্রথম প্রশ্ন হচ্ছে কোন আবিষ্কারের ফলে নতুন কোথাও ভ্রমণের ক্ষেত্রে পথঘাট চিনতে সুবিধা হয়। অর্থাৎ আমরা যখন নতুন কোনো জায়গায় যাই, যদি আমরা অনেক পথঘাট চিনি না, তো না চিনে আমরা কি করতে পারি, ভ্রমণ করতে পারি। এই কোন আবিষ্কার বলে, এটা হচ্ছে জিপিএস, অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম। তো এই যে জিপিএস, গ্লোবালের জি, পজিশনের পি, সিস্টেমের এস, তো এটা হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। 2 নম্বর হচ্ছে কোনটি ধীরে ধীরে একটি বুদ্ধিমান যন্ত্রে পরিণত হতে চলেছে। একটা হচ্ছে রেডিও, ল্যান্ডফোন, টেলিভিশন, মোবাইল ফোন। তো 2 এর উত্তর হবে মোবাইল ফোন, কারণ মোবাইল আর টেলিফোন, কারণ এই যে কম্পিউটারের ক্ষুদ্রতম ভার্সনই হচ্ছে মোবাইল। কম্পিউটার বা ল্যাপটপের ক্ষুদ্রতম ভার্সন হচ্ছে মোবাইল। আমরা যদি এখন একটা উদ্দীপক দেওয়া আছে, এটা যদি পড়ি, বলছে যে অনুচ্ছেদটি পড়ে 3 এবং 4 এর উত্তর দিতে। হিমেল সাহেব ট্রেনে করে যাওয়ার জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন। ট্রেন আসতে দেরি হওয়ায় তিনি পকেটে থাকা ডিজিটাল যন্ত্রটি বের করে বিনোদন শুরু করলেন। প্রশ্ন 3, হিমেল সাহেবের ব্যবহৃত যন্ত্রটি কি। তো এটা তো আর সবাই পারবা, কারণ আমরা অবসর সময় সবাই কি ইউজ করি, স্মার্টফোন ইউজ করি। তো 3 এর সঠিক উত্তর হবে 3, স্মার্টফোন। 4 নম্বর প্রশ্ন, হিমেল সাহেব তার যন্ত্রটি ব্যবহার করতে পারবেন গান শুনতে অবশ্যই, ভিডিও দেখতে অবশ্যই, ছবি তুলতে। অর্থাৎ 4 এর হচ্ছে 1, 2, 3, 4, 4 এর উত্তর হবে 4। 5 নম্বর প্রশ্ন হচ্ছে উইকিপিডিয়ার ওয়েব ঠিকানা কোনটি। তো আমরা উইকিপিডিয়া সম্পর্কে তো আমরা জানি, এটা হচ্ছে একটা বিশাল তথ্য ভান্ডার। তো এটার উত্তর হবে এই যে www.wikipedia.org, এই যে .org সর্বশেষ কি .org। উইকিপিডিয়ার ফাইলের নাম হচ্ছে www.wikipedia.org, অর্থাৎ 5 উত্তর হবে 2। তারপর যদি 6 নম্বর প্রশ্নটা আমরা লক্ষ্য করি, যে প্রবাসী ভাইয়ের পরিবারের ছবি প্রিন্ট পেতে সাগরকে যা করতে হয়েছিল তা হচ্ছে যে তোমাদের পাঠ্য বইয়ের একটা অনুচ্ছেদ বা প্যারা থেকে প্রশ্নটা আসছে। তো 6 এর উত্তর, তোমরা যদি পাঠ্য বই ভালো করে পড়ে থাকো তাহলে 6 এর উত্তর পাওয়ার কথা, এটা হবে 4, কারণ এই যে মেইল ওপেন করতে হয়েছে, তারপর হচ্ছে ছবি ডাউনলোড করতে হয়েছে, তারপর প্রিন্টারে প্রিন্ট করতে হয়েছে। তো 7 নম্বর প্রশ্ন হচ্ছে এই যে কাগজবিহীন ভর্তি প্রক্রিয়া 2009 সালের কোন তারিখে চালু হয়। তো এটা অবশ্যই প্রথম আমাদের এই যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা আমাদের সিলেটে অবস্থিত, এই বিশ্ববিদ্যালয়ে প্রথম কাগজবিহীন ভর্তি প্রক্রিয়া চালু করে কত সালে, 2009 সালে। এখন কত তারিখ তোমাকে জানতে চাইছে, তারিখের কথা। তারিখ হচ্ছে 21শে আগস্ট। 8 নম্বর প্রশ্ন, পূর্বে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হতো, অর্থাৎ ডিজিটাল বা আধুনিকায়নের পূর্বের কথা বলা হয়েছে এখানে। তো 9 নম্বর উত্তর, 8 নম্বরের প্রশ্ন প্রথম হচ্ছে খবরের কাগজে
ওয়েবসাইটে, বিশ্ববিদ্যালয়ে, নোটিশ বোর্ডে। তো 8-এর উত্তর কি হবে? 8-এর উত্তর হবে 2, অর্থাৎ 1 ও 3। এই যে আগে কিন্তু ওয়েবসাইট ছিলই না, খুব কম, বা কাগজবিহীন বা পূর্বে তো এটা ছিল না, বেশিরভাগ খবরের কাগজে দিত আর বিশ্ববিদ্যালয়ে নোটিশে দিত। এখন তো সব প্রতিষ্ঠানেরই ওয়েবসাইট আছে, তাও কিছু কিছু প্রতিষ্ঠানে নাই, যেগুলো খুবই দুঃখজনক। প্রতিটা স্কুল কলেজের নিজস্ব ওয়েবসাইট থাকা জরুরি। তো 9 নম্বর প্রশ্ন, অফিসে সশরীরে উপস্থিত না থেকেও অফিসের কাজকর্ম করা সম্ভব হয়েছে মূলত কিসের কল্যাণে? তো প্রথম প্রশ্ন ইমেল, এটা তো হবে না। টেলিফোনে কতক্ষণ? তথ্য যোগাযোগ প্রযুক্তি, আর হচ্ছে কম্পিউটারের। তো হয় 3 হবে অথবা 2 হবে, 4 হবে। তো কোনটা হতে পারে? 9 উত্তর কমেন্ট বক্সে জানিও। 10 নম্বর হচ্ছে একটি কল সেন্টারের জন্য প্রয়োজন। তো কল সেন্টারের জন্য কি কি প্রয়োজন হতে পারে? প্রিন্টার তো প্রয়োজন নাই। তো ইন্টারনেট সংযোগ এবং কম্পিউটার। তো এটার সঠিক উত্তর হবে 2 ও 3। 2 ও 3 কততে আছে? 2 ও 3 আছে 3-এ। তো 11 নম্বর প্রশ্ন হচ্ছে কলকারখানার ঝুঁকিপূর্ণ কাজ সহজেই করা সম্ভব। অবশ্যই কোনটার মাধ্যমে? 11 কত হবে? 2, রোবটের মাধ্যমে। কারণ রোবট আমাদের অনেক কাজ করে দিতে পারে বা ইজি করে দেয়। 12 নম্বর প্রশ্ন, সামাজিক কর্মকাণ্ড সহজ করে দিয়েছে কোন ধরনের ওয়েবসাইট? সামাজিক কর্মকাণ্ডের কথা যেহেতু বলা হয়েছে, তাহলে অবশ্যই সামাজিকতা যে এখানে আছে এখানে হবে। এই যে এটা সামাজিক যোগাযোগের ওয়েবসাইট। তারপর 13 নম্বর কোয়েশ্চন হচ্ছে ইন্টারনেটে কোন ধরনের সাইট হতে ই কার্ড পাঠানো যায়? তো 13 উত্তর হবে ই কার্ড সাইট, অর্থাৎ ইলেকট্রনিক কার্ড। 14 নম্বর প্রশ্ন, নিজের ভালো লাগা মন্দ লাগা অনুষ্ঠানাদির নানা বিষয়ে তথ্য, ছবি কিংবা ভিডিও বিনিময় করার ওয়েবসাইট রয়েছে কয়টি? প্রথম প্রশ্ন, প্রায় অর্ধ শতাধিক, প্রায় শতাধিক, প্রায় 2 শতাধিক, প্রায় 3 শতাধিক। তো আমরা তো কমন কতগুলো জানি, এই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, টুইটার বা এক্স যেটা। তো এগুলা আছে মোট হচ্ছে প্রায় 2 শতাধিক। তো এটার উত্তর হচ্ছে 2, প্রায় শতাধিক। তো 15 নম্বর কোয়েশ্চন হচ্ছে ফেসবুকে একটি নির্দিষ্ট উপায়ে মনের ভাব প্রকাশ করার অন্য নাম কি? এটা হচ্ছে স্ট্যাটাস। আমরা সবাই আমাদের মনের ভাব প্রকাশ করি স্ট্যাটাস দিয়ে, ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক। ওকে, তো এই তো ছিল তোমাদের জন্য 2টা মডেল টেস্ট। তোমরা চাইলে এখান থেকে এই যে কতটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে এগুলা দেখে নিতে পারো বা স্ক্রিনশট। ওকে, এই পর্যায়ে আমরা আলোচনা করব তোমরা যেন বহু নির্বাচনীতে সর্বোচ্চ মার্ক পেতে পারো, তাই আরো 2টা অতিরিক্ত মডেল কোয়েশ্চন নিয়ে। তো এখানে আমি কিছু এমসিকিউ দেখানোর চেষ্টা করব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। তো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে যে নিউট্রন সম্পর্কে সঠিকভাবে জানতে আমরা কোনটি ব্যবহার করব? এটা একটু পরিচিত হওয়ার কথা। আগের ভিডিওটা যদি দেখে থাকো বা আগের পর্বটা যদি দেখে থাকো তাহলে অবশ্যই এটা জানার কথা। তো এটা কি হবে? ইন্টারনেট। এটা হবে ইন্টারনেট। আগামীতে কোন যন্ত্রটি মুখের বা কথাই চলবে? তো মুখের কথা চলবে। এক হচ্ছে গাড়ি, টেলিভিশন, রেডিও, প্রজেক্টর। তো 2 নম্বর সঠিক উত্তর হবে যে টেলিভিশন। টেলিভিশন এখনো কিছু কিছু টেলিভিশন মুখের কথায় চলে, আগামীতে নর্মাল টেলিভিশন গুলো চলতে পারে। তো 3 নম্বর হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিক যোগাযোগকে করেছে দ্রুত, আকর্ষণীয়, কার্যকরী। তো 3-এর উত্তর কি হবে? 3-এর উত্তর হবে 1, 2, 3, অবশ্যই দ্রুত, আকর্ষণীয় এবং কার্যকরী। তো 4 নম্বর প্রশ্ন হচ্ছে কি ধরনের অফিস হলে ট্রাফিক জ্যামের সাথে যুদ্ধ করে অফিস করতে হবে না? তো এটা হবে ভার্চুয়াল, অর্থাৎ 4-এর হবে এন, এটা হবে ভার্চুয়াল, অর্থাৎ সরাসরি আমরা যখন অফিস না করি, ভার্চুয়াল অর্থাৎ ভিডিও কলে বা ইন্টারনেটের মাধ্যমে যখন আমরা অফিস করি, ঠিক আছে, ভার্চুয়াল অফিস বা রিমোট জব যারা করে তারা এগুলা করে থাকে। তো 5 নম্বর হচ্ছে আমাদের দেশে বিভিন্ন মোবাইল অপারেটরদের যেসব বিভিন্ন কল সেন্টার আছে সেগুলোর কাজ কি? তো সেগুলোর কাজ হচ্ছে কাস্টমারদের তথ্য সেবা
করা। এটা হচ্ছে আরেকটা হচ্ছে কাস্টমারদের সাথে গল্প করা তোর জন্য তো এরা কল সেন্টার খুলে বসে নাই। প্রোডাক্ট বিক্রি করা, প্রোডাক্ট বিক্রি করা হবে না। রিমোট কন্ট্রোল এটাও না, অর্থাৎ সঠিক উত্তর হবে সেবা প্রদান করা। তো 5 এর উত্তর 1, সেবা প্রদান করা। তারপর 6 হচ্ছে কোনটি সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক? যোগাযোগ নেটওয়ার্ক। 6 এর হচ্ছে এই যে টুইটার, বর্তমানে যেটা এক্স নামে পরিচিত। ই ক্লাসরুমের অসুবিধা, এই যে এখানে অসুবিধার কথা বলছে, তাৎক্ষণিক সমস্যা সমাধান করা যায় না। তারপর হচ্ছে এটা অবশ্যই এটা যায় না। দেরিতে উপস্থিত হলে ফাইন দিতে হয়। অসুবিধার কথা বলছি এখানে, তো এখানে তো ফাইন দেওয়ার প্রয়োজন পড়ে না। 3 হচ্ছে একবার বেশি ক্লাসটি করা যায় না। এটা একটা কি অসুবিধা। তো এটা সঠিক উত্তর হবে 7 এর 1 ও 3। 7 এর 1 ও 3 অর্থাৎ N 1 ও 3, এটা এই দুইটা হচ্ছে একবার বেশি ক্লাসটি করা যায় না। যদিও রেকর্ড যদি থাকে তখন তুমি করতে পারবা। এই ক্লাসরুমের অসুবিধা কি, অনেক ক্লাস টিচার কি করে রেকর্ড করবে না, তো এটার অসুবিধা এই দুইটাই। তো ইমেলের সাথে কি পাঠানো যায়? ছবি পাঠানো যায়। ভিডিও যদি আপনার খুব শর্ট হয় বা তোমাদের ভিডিও যদি খুব শর্ট হয় তখন ভিডিও পাঠাইতে পারবা। তারপর উপহার তো পাঠানো যাবে না, উপহার তো মেলে পাঠাইবা কিভাবে? চাইলে সুন্দর মেসেজ পাঠাইতে পারো। তো এটা সঠিক উত্তর হবে 1 ও 2। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 2018 কত তারিখে উৎক্ষেপণ করা হয়? তো এইটাও পারার কথা তোমাদের। এটা হচ্ছে 12 মে, অর্থাৎ 12 মে 2018। তো 9 হবে এম, 9 হবে এম। 10 নম্বর প্রশ্ন, আজকাল নতুন গাড়িতে কি লাগিয়ে দেওয়া হয়? আজকাল নতুন গাড়িতে কি লাগিয়ে দেওয়া হয়? এটা হচ্ছে এই যে জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম। প্রত্যেক ফেসবুক ব্যবহারকারী অবশ্যই থাকতে পারে। ইমেল তো অবশ্যই লাগবে। ল্যাপটপ থাকলে হবে, না থাকলে হবে। প্রিন্টার দরকার নাই, ল্যাপটপ আর ডেস্কটপ তো সেম, অর্থাৎ ইমেল অ্যাড্রেস। অর্থাৎ 11 হবে প্রথম 1 নাম্বার যেটা এইটা। তারপর হচ্ছে 12 নম্বর। তো 12 নম্বর প্রশ্ন হচ্ছে শুভেচ্ছা জানাতে কোনটি অনেক জনপ্রিয়? শুভেচ্ছা জানাতে কোনটি অনেক জনপ্রিয়? তো খুদে বার্তা বা মেসেজ যেটা নামে পরিচিত। শুভেচ্ছা জানাতে আমরা কাউকে বার্থডে উইশ করতে পারি বা শুভেচ্ছা জানাতে পারি আমরা খুদে বার্তা অর্থাৎ মেসেজের মাধ্যমে। কোন ফোন কম্পিউটার মতো কাজ করে? কোন ফোন কম্পিউটার মতো কাজ করে? এটা হচ্ছে স্মার্টফোন। স্মার্ট অর্থাৎ আধুনিক ফোন যেগুলা, এগুলা কম্পিউটার মতো কাজ করে। আমরা যে কম্পিউটার লেখালেখির ফাইল, ছবি এডিটিং সহ, ভিডিও এডিটিং সহ সব আমরা স্মার্টফোন দিয়ে, মোবাইল দিয়ে করতে পারি। এর একটা উদ্দীপক দেওয়া আছে, নিচের অংশটি পড়ে 14-15 নং প্রশ্নের উত্তর দাও। আকাশ সাহেব এর বাসায় ইন্টারনেটের ব্যবস্থা আছে। তিনি বাসায় বসে অফিসের কাজ সম্পন্ন করেন, পাশাপাশি তিনি বাসার কাজগুলো সেরে ফেলেন। তিনি প্রশ্ন 14 হচ্ছে তিনি কোন অফিস কাজ করেন? সেটা হচ্ছে ভার্চুয়াল অফিস। যখন আপনি অফিসে না গিয়েও অফিসের কাজ করবেন বা অফিস করবেন তখন এটা হচ্ছে ভার্চুয়ালি করবেন। 15 নম্বর হচ্ছে তার অফিসে তার অফিসে অফিসের সুবিধাগুলো হলো তাকে অফিসের কাছাকাছি থাকতে হয় না অবশ্যই। আপনি আমেরিকা বসে থাকলে বা তোমরা আমেরিকা বসে বাংলাদেশে বসে আমেরিকায় অফিস করতে পারবা। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে অফিসটি 24 ঘন্টা চালানো সম্ভব। অবশ্যই 24 ঘন্টা চালানো সম্ভব, কারণ এখানে তো অনেক কর্মী থাকবে। 3 নম্বর হচ্ছে তিনি যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারেন। অবশ্যই তুমি বস্তিতে আসো না বিল্ডিং এ আসো, তুমি নাকি গ্রামে আসো নাকি ফুটপাতে আসো, তুমি কি অফিসে আসো, মানে এরকম করা যায়, বাট তারপরে হচ্ছে বাসায় থেকে করা। তো সঠিক উত্তর হবে 1, 2, 3। তারপর 16 নম্বর কোয়েশ্চন হচ্ছে ভিডিও শেয়ারিং সাইটগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় কোনটি? ভিডিও শেয়ারিং সাইট। তাহলে ভিডিও শেয়ারিং সাইট সবচেয়ে জনপ্রিয় হচ্ছে youtube.com, কারণ এখানে লাইভ স্ট্রিমিং করা যায়, ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করা যায়। তো এই মডেল কোয়েশ্চনটা প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আরেকটা মডেল কোয়েশ্চন তোমাদের জন্য আমি নিয়ে এসেছি প্রথম অধ্যায় থেকে। আমার আমি চাই তোমরা এমসিকিউ সর্বোচ্চ মার্ক পাও, তাই 2টা মডেল কোয়েশ্চন অতিরিক্ত দিলাম। তো এই ক্ষেত্রে প্রথম প্রশ্নটা হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে যে অ্যালার্ম, ডেস্ক ক্যালেন্ডার প্রভৃতি সুবিধা আমরা কোন যন্ত্রের সাহায্যে পেতে পারি? তো এটার সঠিক উত্তর হবে মোবাইল, কারণ আমরা সকালের ঘুম ভাঙানোর জন্য বা কারো বার্থডে
জানার জন্য বা মনে রাখার জন্য আমরা মোবাইল ফোনে এগুলা সেট করে রাখি, ক্যালেন্ডারে সেট করে রাখি, মোবাইল ফোনের ক্যালেন্ডারে। তো সেটার উত্তর হবে মোবাইল। অপশনগুলো অবশ্যই পড়বা, দেন আনসার করার চেষ্টা করবা। 2 নম্বর, কোনটির সাহায্যে বাচ্চারা ঘরে বসে গেম খেলতে পারে? এটা তো তোমরা সবাই জানো, তোমরা নিজেরাই করো। বা এই যে এখন ভিডিওটা দেখতেছো, এটা কি দিয়ে দেখতেছো? তো দুইয়ের উত্তর হবে এম। তো কম্পিউটার দিয়ে হতে পারে, যেহেতু এখানে মোবাইল নাই, আদারওয়াইজ কি দিতা, মোবাইল দিতা। মোবাইল কম্পিউটার দুটো একসাথে দিবে না, তো মোবাইল অথবা কম্পিউটার। তারপর হচ্ছে কম্পিউটার ব্যবহার করে করা যায়, গান শোনা যায়, অবশ্যই বই পড়া যায়, সিনেমা দেখা যায়। 1 2 3। তো সিনেমা ডাউনলোড করতে লাগে, টেলিভিশন লাগে না, কম্পিউটার লাগবে, ইন্টারনেট লাগবে, অর্থাৎ 2 ও 3। 2 ও 3 হচ্ছে এম। তো 5 নম্বর কোয়েশ্চন হচ্ছে, কোনো ব্যক্তি ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে উইকিপিডিয়া ঢুকতে পারে? অবশ্যই ইন্টারনেটের অ্যাক্সেস থাকলে তুমি উইকিপিডিয়াতে ঢুকতে পারবা। তোমার সিনেমা ডাউনলোড করতে পারে, তোমার যত ইচ্ছা তত সিনেমা ডাউনলোড করতে পারে। চেকিং অ্যাকাউন্টে টাকা চেক করতে পারে, অবশ্যই। তোমার বর্তমানে অনেক ব্যাংকগুলা যদি অনলাইন সিস্টেম থাকে, তুমি চেকিং অ্যাকাউন্টে টাকা চেক করতে পারবে, অর্থাৎ 1 2 3। আমাদের দেশে ব্যবহৃত ইলেকট্রনিক ভোটিং মেশিন কোন দেশের প্রযুক্তিবিদ্যার তৈরি? অর্থাৎ আমরা যে ভোট দেই বা ভোট প্রদান করি, তো এটা কিন্তু আমাদের দেশের তৈরি না। এটা কি বলছে 6 নম্বর? 6 নম্বর বলছে যে আমাদের দেশে ব্যবহৃত ইলেকট্রনিক ভোটিং মেশিন কোন দেশের প্রযুক্তিবিদ্যা তৈরি? এটা হচ্ছে বাংলাদেশে, এটা আমাদের নিজস্ব তৈরি, এটা কোনো অন্য দেশ থেকে তৈরি না। তো 6 এর উত্তর হচ্ছে এল। 6 এর উত্তর কি? এল। তারপর যদি আমরা 7 নম্বর কোয়েশ্চনটা দেখি, কাগজবিহীন অফিসের ফলে অর্থ কি হয়? অর্থ সাশ্রয় হয়, দ্রুত কাজ হয়, পরিবেশ দূষণ মুক্ত থাকে। অবশ্যই 1 2 3, অর্থাৎ আনসার হবে এন। আমাদের দেশে বিভিন্ন মোবাইল অপারেটরদের যেসব বিভিন্ন কল সেন্টার আছে, সেগুলোর কাজ কি? এটা আগের প্রশ্নই, কাস্টমারদের সেবা করা, গল্প করা না, প্রোডাক্ট বিক্রি করা না, মোবাইল রিচার্জ করা না। তো SMS এর বিশেষ সুবিধা কি? SMS এর সুবিধা হচ্ছে কোনটা? তোমরা এটা আনসার করার চেষ্টা করবা। 9 নম্বরটা আনসার কমেন্ট বক্সে জানাবা। 10 নম্বর হচ্ছে, কোথায় পছন্দের গান বাজিয়ে প্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানানোর রেওয়াজ চালু হয়েছে? কোথায়? এটা এটা তো 10 নম্বর খুবই খুবই ইজি। FM রেডিওতে। FM 10-এর FM রেডিওতে। SMS এর মাধ্যমে ভাব বিনিময় করতে পারে দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী। SMS দিলে অবশ্যই তোমাকে কি করতে হবে? তোমাকে অবশ্যই দেখতে হবে। তুমি যদি না দেখো, তখন তো লিখতে পারবে না। যদিও ভয়েস দিয়ে দেওয়া যায়, বা SMS এর মাধ্যমে ভাব বিনিময় করতে প্রয়োজন। 11-এর উত্তর হবে 2 ও 3। শ্রবণ SMS এর মাধ্যমে ভাব বিনিময় করতে প্রয়োজন শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী। এটার উত্তর সবগুলাই হচ্ছে কথা, বাট এখানে হয়েছে 2 ও 3। 2 3 শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী। তো 11-এর উত্তর হচ্ছে এম। 2 ও 3 শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী। SMS তুমি টাইপ করতে পারবা, তো এখানে তোমার শুনলে হবে, না শুনলে হবে। বাক প্রতিবন্ধী যারা কথা বলতে পারে না, তারাও কি SMS করতে পারবে। যদি কিন্তু না দেখো, তাহলে তো হবে না। তো 12 নম্বর প্রশ্ন হচ্ছে, ফেসবুকের বিশেষায়িত ওয়েব পেজকে কি বলে? বিশেষায়িত ওয়েব পেজ অর্থাৎ ব্যক্তির ওয়েবসাইটকে কি বলে? এটা হচ্ছে প্রোফাইল। এটা কি? প্রোফাইল। 2010 থেকে 11 সালে আরব বিশ্বে সংঘটিত সামাজিক বিপ্লবের পেছনে কোন ধরনের সাইটের বিশেষ ভূমিকা ছিল? 13-এর উত্তর একটু পরিচিত হওয়ার কথা। 13-এর উত্তর হচ্ছে সামাজিক যোগাযোগ। এই যেখানে সামাজিক বিপ্লব ঘটছে কি কারণে? সামাজিক যোগাযোগ সাইটের মাধ্যমে। তো পরে একটা উদ্দীপক আছে, এখানে বলছে যে অনুচ্ছেদটি পড়ো এবং 14 ও 15 নং প্রশ্নের উত্তর দাও। তানভীর তার জন্মদিনের ছবি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইটে শেয়ার করেন। তো আমার কাছে মনে হয় এটা ফেসবুক হবে। তোমাদের কাছে কি মনে হয় বন্ধুরা? এটা আনসার অবশ্যই কমেন্ট সেকশনে জানাইবা। তো তানভীরের জন্মদিনের ছবি শেয়ার করার ফলে তার বন্ধুরা ছবিগুলো দেখতে পারবে, অবশ্যই তার বন্ধুরা সহ সবাই দেখতে পারবে। বন্ধুরা তার ছবিগুলো তো কমেন্ট করতে পারবে, এটাও ঠিক আছে। বন্ধুরা ছবিগুলো নিজের প্রোফাইলে শেয়ার করতে পারবে, অর্থাৎ 1 2 3, এটার আনসার হবে 4। তো এই মডেল কোয়েশ্চনের এমসিকিউ গুলা তোমরা অবশ্যই
ভালোভাবে পড়ে নিবা। এই তো ছিল প্রথম অধ্যায় নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং বহু নির্বাচনী। তো এখন আমরা পরের দ্বিতীয় অধ্যায়ের কিছু বহু নির্বাচনী এবং সেম ভাবে প্রশ্ন উত্তর দেখার চেষ্টা করব। তো দ্বিতীয় অধ্যায় কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তো এখানে আমরা দুইটা মডেল কোয়েশ্চেন দেখব এবং এমসিকিউর জন্য আরো দুইটা মডেল কোয়েশ্চেন দেখব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, কম্পিউটারের মনিটরের পর্দায় মাউসের অবস্থান দেখানো হয় কিভাবে? মাউসটি নড়াচড়া করে। 2 নম্বর, তীরের ফলার মতো একটি পয়েন্টারের মাধ্যমে, এই যে আমার পয়েন্টারে দেখতে পাচ্ছ, এই যে লড়াইতেছে আমি, এটা কি একটা তীরের মতো না? এই যে আমি লড়াইতেছি, এটা কি একটা তীরের মতো না? তো এটার সঠিক উত্তর হবে এইটা। তো এটা তো হবে না। তো 2 নম্বর কোয়েশ্চন হচ্ছে, কম্পিউটারের সাথে যুক্ত করার জন্য বেশিরভাগ ডিজিটাল ক্যামেরায় থাকে নিচের কোনটি? তো এটা তো অবশ্যই কি হবে, ইউএসবি পোর্ট। ইউএসবি পোর্ট ছাড়া বেশিরভাগ ক্যামেরায় ইউএসবি পোর্ট থাকে। তো 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ইউএসবি পোর্ট আশা করি তোমরা চিনো। তো র্যাম এর ক্ষেত্রে বলা যায়, র্যাম অর্থাৎ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এগুলোর ক্ষেত্রে কি বলা যায়? তো বলছে র্যাম যুক্ত থাকে মাদারবোর্ডের সাথে, অবশ্যই মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে। র্যাম বিদ্যুৎ প্রবাহের উপর নির্ভর করে, অবশ্যই এইটা হবে। র্যাম এর তথ্য নির্দেশনাগুলো স্থায়ীভাবে না, এটা স্থায়ীভাবে না, এটা অস্থায়ীভাবে থাকে। তো এটার উত্তর হবে 1 ও 2 অর্থাৎ 1। হার্ড ডিস্কের চাকতিগুলোকে কি বলে? হার্ড ডিস্কের চাকতিগুলোকে বলে প্লোটার বলে, অর্থাৎ 4-এর আনসার হবে 3। একটা উদ্দীপক এখানে নিচের অনুচ্ছেদটি পড়ে 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। নিয়ামুল অতি সম্প্রতি একটি কম্পিউটার কিনেছে। তার কম্পিউটারে প্রচলিত হার্ড ডিস্ক ড্রাইভ থেকে ভিন্ন এক ধরনের স্টোরেজ ডিভাইস ব্যবহৃত হয়েছে। তো এখানে অবশ্যই এসএসডির কথা বলা হইতে পারে, আমরা দেখি। তো কি কি বলছে, একটা হচ্ছে ইউএসবি, একটা হচ্ছে এইচডিডি, একটা হচ্ছে এসএসডি, একটা হচ্ছে ডিভিডি। হার্ড ডিস্কের স্টোরেজের নামটি হবে 5-এর সঠিক উত্তর হবে 3 এসএসডি। কারণ আমরা সবাই সচরাচর এই যে এইচডিডি, এই যে এটা ইউজ করে থাকি, কিন্তু ব্যতিক্রম যেহেতু বলছে, তো এসএসডি হবে। এসএসডিটা এই যে এইচডিডি থেকে অনেক ফাস্ট, তাই সবাই এখন এটা ইউজ করে। 6 নম্বর, নিয়ামলের কম্পিউটারে ব্যবহৃত স্টোরেজ ডিভাইসটি কম্পিউটার চালু করার সময় কমায়। ও মাই গড, এটা তো হবে না, একটু আগেই বলছি। কি করে বাড়ায়? তো নিয়ামলের কম্পিউটারে ব্যবহৃত স্টোরেজ ডিভাইসটি কম্পিউটার চালু করার সময় কমায়, অবশ্যই সরি চালু করতে সময় কম লাগবে। প্রশ্নগুলোর অবশ্যই এটা হবে 1। সফটওয়্যার লোডের গতি কমায়, তো এটা হবে না, এটা গতি তো কমাবে না, সফটওয়্যারটা দ্রুত লোড হবে, তো এটা হবে না। তো সিস্টেমের কার্যকারিতা উন্নতি করে, অবশ্যই অর্থাৎ হবে 1 ও 3। 1 ও 3-এর সঠিক উত্তর হচ্ছে 2। 6-এর উত্তর হচ্ছে 2। 6-এর উত্তর হবে 2। তো 7, এএলইউ আলু, আমরা ছোটবেলায় এটাকে আলু বলতাম, এএলইউ অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিট বানানগুলো অবশ্যই খেয়াল করবা। অ্যারিথমেটিক, এটা সঠিক উত্তর হবে 7-এর 1। অ্যারিথমেটিক, এখানে কিন্তু এই যে বানান ভুল, এম এ দেওয়া এখানে, তো এগুলো খেয়াল করবা। 7-এর উত্তর অ্যারিথমেটিক লজিক ইউনিট, এএলইউ। 8 নম্বর হচ্ছে মাইক্রোপ্রসেসরের এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট এর কাজের মধ্যে আছে গাণিতিক কাজ, অবশ্যই যুক্তিমূলক কাজ, তথ্য সংরক্ষণ না, তথ্য সংরক্ষণের কাজ হচ্ছে মেমোরিতে। এটা কোথায় হয়? মেমোরিতে, তো এটা হবে না। তো সঠিক উত্তর হবে 1 ও 2 অর্থাৎ 1। গেমস খেলার জন্য মাদারবোর্ডের কোন অংশে আলাদা পোর্ট থাকে? মাদারবোর্ডের কোন অংশে আলাদা পোর্ট থাকে? এটা শুধু গ্রাফিক্স কার্ডে আলাদা পোর্ট থাকে। তো 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কোনটি ব্যবহৃত হয়? টাচ স্ক্রিন মনিটর, এটা আগে কোনো একটা ভিডিওতে বলেছিলাম। টাচ স্ক্রিন হচ্ছে ইনপুট ডিভাইস, একই সাথে আউটপুট ডিভাইস, উভয় হিসাবে কাজ করে। তো 11 নম্বর প্রশ্ন হচ্ছে, ছাপার গতি ও মান অত্যন্ত উন্নত নিখুঁত কোন প্রিন্টারের? তো এটা হচ্ছে লেজার প্রিন্টার, এটা অবশ্যই মনে রাখবেন। লেজার প্রিন্টারের ক্ষেত্রে কিন্তু ছাপার গতি ও মান অত্যন্ত উন্নত হয়। 12 নম্বর কোয়েশ্চন, গান শোনার ডিভাইসগুলোর সাথে কি যুক্ত থাকে? গান শোনার ডিভাইসগুলোর সাথে কি যুক্ত থাকে? 12 উত্তর হবে অবশ্যই স্পিকার। নম্বর আনসার হচ্ছে স্পিকার। 13 নম্বর, তারবিহীন
শ্রবণ যন্ত্রে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? তারবিহীন। তারবিহীন শ্রবণ যন্ত্রে কোনটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে ব্লুটুথ, যেটাকে আমরা ওয়্যারলেস বলে থাকি, অর্থাৎ তারবিহীন, ওয়্যারলেস। আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট। আইসির মিনিংটা মনে রাখবা, ইন্টিগ্রেটেড সার্কিট। আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট, অর্থাৎ 14-3, 14-3 15 হবে পাওয়ার সাপ্লাই ইউনিট। এটা হচ্ছে বিদ্যুৎ শক্তি যোগায় 1, 2 এবং 3। এটা সঠিক উত্তর হবে 4, 15-4। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের জন্য। কম্পিউটার মাউস সম্পর্কে লিখো। র্যাম কে অস্থায়ী মেমরি বলা হয় কেন, এটা লিখো। কম্পিউটার হার্ড ডিস্ক, মাদারবোর্ড, তারপর প্রসেসরের গঠন, প্রিন্টার কি ধরনের যন্ত্র, স্পিকার সম্পর্কে লিখো। একটা হচ্ছে কিবোর্ড একটি ইনপুট ডিভাইস, ব্যাখ্যা করো। তো আমরা এখন যদি দ্বিতীয় মডিফিকেশনে চলে যাই, তখন আমরা দেখতে পাবো নিচের কোনটি। প্রথম প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ইনপুট ডিভাইস? তো ইনপুট ডিভাইস কোনটি হবে? এটা হবে যে মাইক্রোফোন, এটা ইনপুট ডিভাইস, যেটা দিয়ে আমরা ইনপুট দিয়ে থাকি। তো স্পিকার তো আউটপুট, প্রিন্টার হচ্ছে আউটপুট, মনিটর আমরা স্ক্রিন দেখি, এটা আউটপুট। সঠিক উত্তর হবে মাইক্রোফোন। ওএমআর অর্থাৎ অপটিক্যাল মার্ক রিডার পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়নের সুবিধা হচ্ছে কম সময়ে অধিক উত্তরপত্র যাচাই করা যায় অবশ্যই। তারপর হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা কম, এটাও ঠিক আছে। তো এটার উত্তর হবে, দুইয়ের উত্তর হবে 1, 2 ও 3। তারপর 3 নম্বর হচ্ছে যে রম নিচের কোনটি? রম হচ্ছে স্থায়ী মেমরি, অস্থায়ী হচ্ছে RAM, আর রম হচ্ছে স্থায়ী মেমরি, যেটা হচ্ছে রিড অনলি মেমরি, রিড অনলি মেমরি। 4 নম্বর আকারে ছোট এবং তথ্য পারাপারের জন্য বর্তমানে যথেষ্ট জনপ্রিয় কোনটি? তো 4-এর উত্তর হবে 4, পেন ড্রাইভ। এটা আমরা পকেটে করে ক্যারি করতে পারি, সাথে রাখতে পারি, ওয়ালেটে রাখতে পারি, অনেক ছোট আকারে। 5 নম্বর অ্যাপেল কম্পিউটারের ক্ষেত্রে মাদারবোর্ডকে কি নামে ডাকা হয়? অ্যাপেল কম্পিউটারের ক্ষেত্রে মাদারবোর্ডকে কি নামে ডাকা হয়? লজিক বোর্ড। এটা হচ্ছে লজিক বোর্ড, এটা মেইন বোর্ড তো হবে না, সিস্টেম বোর্ড না, এইটাও না, তো লজিক বোর্ড। 6 নম্বর কোয়েশ্চন, কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে অভিহিত করা হয় কোনটিকে? এটা আমরা সবাই জানি। 6-এর হবে 4, সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে মাদারবোর্ডের মস্তিষ্ক হিসেবে অভিহিত করা হয়। ASCII কোড কত বিটের? ASCII কোড হচ্ছে 7-এর, 1 নম্বর হচ্ছে 4 বিট, 6 বিট, 8 বিট, 16 বিট। ASCII কোড হচ্ছে 8 বিটের। শুরুতে যদিও এটা 7 বিটের ছিল, কিন্তু এখন এটা হয়েছে 8 বিটের। তো বিট কি জিনিস? এই যে বিট হচ্ছে বাইনারি সংখ্যা। তোমরা জানো যে কম্পিউটার ভাষা হচ্ছে 0 এবং 1, এটা হচ্ছে কম্পিউটার ভাষা। কম্পিউটার 0 এবং 1 ছাড়া কিছু বুঝে না। যখন আমি এই যে 0, 1, 1, 0 বা 0, 0, 1 এগুলা লিখি, তখন এই যে প্রতিটা অঙ্ককে এক একটা বিট বলে। এই যে এটা একটা বিট, এটা একটা বিট, এটা একটা বিট, এটা একটা বিট, 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 বিট। তো এখানে কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7। এই যে যদি আমি আরেকটা দিই, তখন এটা হবে 8 বিট। তো পরবর্তীতে 8 নম্বর কোয়েশ্চন কি বলছে? তো 7-এর উত্তর হচ্ছে 3। তো মাল্টিমিডিয়া পূর্ণতা কিসের মাধ্যমে হয়? মাল্টিমিডিয়ায় পূর্ণতা কিসের মাধ্যমে হয়? 8-এর সঠিক উত্তর হবে 3, অর্থাৎ সাউন্ড কার্ডের মাধ্যমে, সাউন্ড কার্ডের মাধ্যমে। 9 নম্বর কোয়েশ্চন হচ্ছে গ্রাফিক্স কার্ডকে অন্য যে নামে ডাকা হয় তা হলো? গ্রাফিক্স কার্ডকে অন্য যে নামে ডাকা হয় তা হলো ভিডিও কার্ড, অবশ্যই এটা ডিসপ্লে কার্ড, মাঝে মাঝে এটাও ডাকা হয় গ্রাফিক্স অ্যাডাপ্টার, অবশ্যই। অর্থাৎ সঠিক উত্তর হবে 1, 2, 3, অর্থাৎ 4 নাম্বার। তারপর একটা উদ্দীপক আছে এখানে, বলা হয়েছে আবির তার ছোট বোনের জন্য একটি ট্যাবলেট উপহার দিল। ট্যাবলেটে এক ধরনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যা স্পর্শ করলে ফলাফল প্রদর্শন করে। তো প্রশ্ন 10, ট্যাবলেটের ডিসপ্লেটি কি নামে পরিচিত? সঠিক উত্তর 10-এর হবে টাচ স্ক্রিন, অর্থাৎ টাচ করলেই এটা কাজ করে। 11 নম্বর হচ্ছে ট্যাবলেটের ডিসপ্লেটি ট্যাবলেটের ডিসপ্লেটি হচ্ছে শুধুমাত্র ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে। এটা তো হওয়ার কথা না, অবশ্যই হবে না, কারণ এটা ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস, অর্থাৎ এক নাই। অর্থাৎ যেই জায়গায় এক আছে এই অপশন বাদ, এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ। তাও সঠিক উত্তর হবে
2 এগুলো আর না পড়ার দরকার নাই, যেহেতু একটা তুমি শিওর। সো 12 নম্বর হচ্ছে বর্তমানে যে মনিটর ব্যবহার করা হয় তা অধিকাংশই হলো, একটা হচ্ছে সিআরটি, এলসিডি, এলইডি। তো 12 এর সঠিক উত্তর হচ্ছে 3, অর্থাৎ এই যে এলসিডি আর এলইডি, 2 ও 3। 4004 প্রসেসরের উদ্ভাবক কে ছিলেন? কে কে, অর্থাৎ একাধিক ছিলেন, তাই কে কে এখানে লেখা আছে। তো 14 আনসার, সরি 13 সঠিক উত্তর হবে 1। সঠিক উত্তর হবে 1, টেড হক, স্ট্যান মেজর, ফেডেরিকো ফেগিন, মাসা তোশি সীমা। 14 নম্বর প্রশ্ন হচ্ছে 1024 গুণ 1024 গুণ 1024 ইকুয়াল কত বাইট? কত বাইট? আমরা জানি যে 1 বাইট সমান সমান কত হয়? 8 বিট। 8 বিট। বিট এগুলা যদিও তোমরা এখন একটু জানার কথা না, অল্প পরিমাণে জানার কথা। তো এটা কত বাইট হবে? তো 14 সঠিক উত্তর হবে 3, 1 গিগাবাইট, অর্থাৎ 1 জিবি। তো এই যে 1 জিবি কে এই যে জিবি কে গিগাবাইট, জিবির পূর্ণ হচ্ছে জিতে গিগা, আর বিতে হচ্ছে বাইট, এটা হচ্ছে গিগাবাইট। তো মাদারবোর্ডে স্লট থাকে কিসের স্লট থাকে আর কি মাদারবোর্ডে, এটা জানার কথা বলছে। ভিডিও কোড বা ভিডিও কার্ড, এখানে হবে ভিডিও কার্ড, সাউন্ড কার্ড, অবশ্যই র্যাম। তো সবগুলা পোর্ট কোথায় থাকবে? ও মাদারবোর্ডে থাকে। সঠিক উত্তর হবে 1, 2, 3, অর্থাৎ 4। তো এই তো ছিল মডেল কোয়েশ্চেন 2টা। তো মডেল কোয়েশ্চেন 2 কিছু প্রশ্ন উত্তর আছে, এগুলা তোমরা অবশ্যই পড়ে নিবা। সময় স্বল্পতার কারণে আমি এইগুলার প্রশ্ন উত্তর দিতে পারি নাই, তবে ভবিষ্যতে সম্পূর্ণ অধ্যায় নিয়ে যদি তোমরা ভিডিও চাও তাহলে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। 2 নম্বর প্রশ্ন র্যাম ও রোমের পার্থক্য, এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হার্ড ডিস্ক কিভাবে তথ্য সংরক্ষণ করে? 4 নম্বর প্রশ্ন হচ্ছে কম্পিউটারের মাদারবোর্ডের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। প্রসেসর সম্পর্কে লেখো। মনিটর কি ধরনের ডিভাইস? সংক্ষেপে লেখো। মাল্টিমিডিয়া প্রজেক্টর সম্পর্কে বুঝিয়ে লেখো। সাউন্ড কার্ড কি? তো এই প্রশ্ন উত্তরগুলো খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা যেন এমসিকিউ তে তোমরা সর্বোচ্চ মার্ক নিশ্চিত করতে পারো, তার জন্য আরো অতিরিক্ত 2টি মডেল কোয়েশ্চন নিয়ে হাজির হলাম, যেখানে আমি শুধু বহু নির্বাচনী আলোচনা করব। তো এই ক্ষেত্রে তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে স্ক্যানার কাজ কি? স্ক্যানারের কাজ হচ্ছে এই যে ডিজিটাল ডিজিটাল প্রতিলিপি তৈরি করা, একের চার অর্থাৎ এন। ওয়েব ক্যামেরা তোমরা আশা করি চিনো। এই যে ভিডিও, যখন আমরা ল্যাপটপে, অনেক সময় ল্যাপটপের ক্যামেরাগুলো ভালো থাকে না, তখন আমরা ভিডিও করার জন্য ওয়েব ক্যাম ব্যবহার করে থাকি ল্যাপটপের সাথে। তো এটার উত্তর হবে 2, এন অর্থাৎ 1, 2, 3। এই যে ওয়েব ক্যামেরা হার্ডওয়্যার হিসেবে কম্পিউটারের সাথে যুক্ত থাকে। ভিডিও ফোনের এর ব্যবহার সর্বাধিক। এই যে ভিডিও কলে স্থির বা ভিডিও চিত্র কম্পিউটারে প্রবেশ করানো যায়। তো এটা 1, 2 এবং 3 ওয়েব ক্যামেরা। তো 3 নম্বর হচ্ছে যে কম্পিউটার চালু করার নির্দেশাবলী কোথায় থাকে? কম্পিউটার চালু করার নির্দেশাবলী কোথায় থাকে? এটা হচ্ছে রমে থাকে। এটা কোথায় থাকে? আর ও এম, অর্থাৎ রিড অনলি মেমোরি, রমে থাকে। প্রসেসরের গতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে ড্যাশ গতি। তো এটার সঠিক উত্তর হবে র্যামের গতি। প্রসেসরের গতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে কিসের গতি? র্যামের গতি। এটা হচ্ছে র্যাম, আর এ এম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। 4 এল। তো 5 নম্বর হচ্ছে ভিডিও চিত্র দেখে অপরাধী শনাক্ত করা সম্ভব কোনটির মাধ্যমে? ভিডিও চিত্র দেখে অপরাধী শনাক্ত করা সম্ভব কোনটির মাধ্যমে? এটা হচ্ছে ওয়েবক্যামের মাধ্যমে। তো কম্পিউটার আকার আকৃতি ছোট হওয়ার ক্ষেত্রে নিচের কোন ক্রমটি সঠিক? অর্থাৎ সিরিয়াল এখানে বুঝাইছে। তো সিরিয়াল বোঝানোর ক্ষেত্রে 6 হবে এই যে প্রথমে ডেস্কটপ থেকে ল্যাপটপ, থেকে নোটবুক, থেকে স্মার্টফোন। ডেস্কটপ থেকে ল্যাপটপ ছোট, ল্যাপটপ থেকে নোটবুক ছোট, নোটবুক থেকে স্মার্টফোন ছোট। এটা হচ্ছে তার ক্রম। ওএমআর এর পুনরূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। এই নিচের কোন কাজগুলো করতে হবে? বহুনির্বাচনী প্রশ্ন যাচাই করা অবশ্যই
এটা যাচাই করা হয়। তো কম সময়ে উত্তরপত্র মূল্যায়ন, অবশ্যই এটা হবে ফলাফল পক্ষপাতিত হওয়ার সম্ভাবনা থাকে না, 1 2 3, অর্থাৎ এটা আনসার হবে এন। ছবি প্রদর্শিত হওয়ার জন্য যে জিনিসের প্রয়োজন হয়, এক হচ্ছে সাউন্ড কার্ড, 2 হচ্ছে নেটওয়ার্ক কার্ড, 3 হচ্ছে টিভি কার্ড, 4 হচ্ছে গ্রাফিক্স কার্ড। সঠিক উত্তর হবে গ্রাফিক্স কার্ড, অর্থাৎ এন। কোনটি ছোট আকারে অস্থায়ী মেমরি? ছোট আকারে অস্থায়ী মেমরি হচ্ছে এই যে রেজিস্টার, এবং ছোট কিন্তু এটার অনেক গতি খুব বেশি, অর্থাৎ পাওয়ারফুল। ওকে, তো মনে রাখবা কোনটি ছোট আকারে অস্থায়ী মেমরি, এটা হচ্ছে রেজিস্টার। বর্তমানে মাদারবোর্ডের সাথে সংযুক্ত অবস্থায় থাকে ইউএসবি পোর্ট, অবশ্যই নেটওয়ার্কিং কার্ড পোর্ট, সব পোর্ট এবং ইউএসবি পোর্ট বেশিরভাগ মাদারবোর্ড থেকেই বের হয়ে আসে। তো এটা সঠিক উত্তর হবে এন, 1 2 3। 11 নম্বর হচ্ছে প্রসেসরের আইসি গুলো কিসে থাকে? প্রসেসরের আইসি গুলো কিসে থাকে? তো এটার উত্তর হবে এই যে সিপিইউ তে। আইসি হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট আইসি। আর সিপিইউ তো জানো তোমরা, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তো এটা হচ্ছে সিপিইউ তে থাকে। 1 গিগাবাইট, এই যে একটু আগে পড়ছিলাম, 1 গিগাবাইট সমান সমান হচ্ছে এই যে ওয়ান ওয়ান জিবি। 1 জিবি সমান সমান কয়টা? তিনবার গুণ ছিল এটা বাইট, তো এটা হবে অবশ্যই। তারপর হচ্ছে 1000, তো তারপর হচ্ছে যে এটা তো একই হবে, কারণ এটা তো হবে না, তো সঠিক উত্তর হবে কে অনলি 1 নাম্বার। তো 1971 সালে ইন্টেল প্রথম কোন প্রসেসর উৎপাদন করে? প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। 1971 সালে ইন্টেল প্রথম কোন প্রসেসর উদ্ভাবন করেন? এটা হচ্ছে মাইক্রো, অর্থাৎ ক্ষুদ্র প্রসেসর। তো পরের মডেল কোয়েশ্চনটা আমরা এখন দেখার চেষ্টা করি। তো পরের মডেল কোয়েশ্চন হচ্ছে যে বাজারে কি ধরনের কিবোর্ড পাওয়া যায়? বাজারে অবশ্যই ইংরেজি ভাষার তো অবশ্যই পাওয়া যায়, বাংলা ইংরেজি ভাষা পাওয়া যায়, ইংরেজি সহ বিভিন্ন ভাষা। সঠিক উত্তর হবে ইংরেজি সহ বিভিন্ন ভাষার কিবোর্ড পাওয়া যায়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, তো বাজারে কি ধরনের কিবোর্ড পাওয়া যায়? এটা হচ্ছে ইংরেজি সহ বিভিন্ন ভাষার। 4, মাউসের মাধ্যমে কি করে কম্পিউটারে বিভিন্ন নির্দেশ প্রদান করা হয়? কি করে? এটা সঠিক উত্তর মাউসের বাটন ক্লিক করে। মাউসের বাটন ক্লিক ছাড়া আমরা মাউস দিয়ে কাজ করতে পারি না। গান বা শব্দ ইনপুট দেওয়া বাদে মাইক্রোফোন আর কি কাজে ব্যবহৃত হয়? মাইক্রোফোন তো সবাই চিনো, তো এটার সঠিক উত্তর কি হবে? এটার আনসার আমাকে জানিও। 3 নম্বরটা তোমাদের জন্য রেখে দিলাম, অবশ্যই কমেন্ট সেকশনে আনসার জানাই। 4 নম্বর হচ্ছে মাউসের ব্যবহার বেশি দেখা যায়, অর্থাৎ মাউসের ব্যবহার কোথায় বেশি দেখা যায়? এটা হবে চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে, অবশ্যই। আর আরেকটা হচ্ছে যে টেক্সট ভিত্তিক অপারেটিং সিস্টেমে মাউস লাগে না, তখন লেখালেখি কিবোর্ডের টেক্সট ভিত্তিক ওটা লেখালেখি, তখন কিবোর্ড। তা তো 2 যেহেতু হবে না, 2 যেখানে আছে বাদ, এটা বাদ, 2 আছে এখানে, 2 আছে এখানে, 2 আছে বাদ, অর্থাৎ আনসার হবে 1 ও 3। নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার ব্যবহারকারীরা নিজেদের মধ্যে সরাসরি ছবি বা ভিডিও আদান প্রদান করতে পারে কোন যন্ত্র ব্যবহার করে? তো 5-এর সঠিক উত্তর হবে এই যে ওয়েবক্যাম দিকে তুমি, আমি যা করতেছি তুমি আমাকে দেখতে পাইবা সরাসরি, আবার তোমার যদি ওয়েবক্যাম থাকে তাহলে তোমাকে আমি দেখতে পাবো। তো পরে 6 নম্বর কোয়েশ্চনটা কি বলছে দেখি। নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন কাজে ব্যবহার করা হয় ওয়েবক্যাম। এই যে ওয়েবক্যাম অনেক সময় সিসি ক্যামেরার মতো কাজ করে ওয়েবক্যাম। তো স্ক্যানার দ্বারা তৈরিকৃত ডকুমেন্ট সাধারণত কোন ধরনের ফাইল হিসেবে কম্পিউটার মেমোরিতে সংরক্ষিত হয়? তো এটা হচ্ছে তথ্য ফাইল। এটা কি? তথ্য ফাইল, অর্থাৎ 7-এর এল। কম্পিউটারের সহায়ক স্মৃতি, অর্থাৎ হেল্পার ডিস্ক বলতে পারো, বা সহায়ক স্মৃতি হিসেবে কাজ করে কোনটা কাজ করে? এটা হচ্ছে হার্ড ডিস্ক, অবশ্যই হার্ড ডিস্ক। তারপর হচ্ছে ডিভিডি, কিন্তু র্যাম না, র্যাম তো হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা হচ্ছে অস্থায়ী। এটা তো সঠিক উত্তর হবে 8-এর উত্তর হবে এল, অর্থাৎ 1 ও 2। সঠিক উত্তর হবে 1 ও 2, অর্থাৎ 2। সিডি ডিভিডির নিচের দিকে কি থাকে? সিডি বা ডিভিডির নিচের দিকে কি থাকে? এটা হচ্ছে পাতলা অ্যালুমিনিয়ামের পাত। তোমরা ভালো করে লক্ষ্য করলে এটা খেয়াল করতে পাইবা যে একটা পাতলা অ্যালুমিনিয়ামের মতো একটা পাত থাকে। তো 10 নম্বর হচ্ছে চিপসেট কোথায় দেখা যায়? চিপসেট কোথায় দেখা যায়? চিপসেট দেখা যায় হচ্ছে মাদারবোর্ডে। চিপসেট কোথায় দেখা যায়? মাদারবোর্ডে।
তারপর হচ্ছে সহায়ক চিপসেটের কাজ কি? সহায়ক চিপসেটের কাজ সিপিইউর সাথে অন্যান্য যন্ত্রপাতির কার্যক্রম সমন্বয় করা। ইয়েস, এটা হবে সঠিক উত্তর। সিপিইউর সহায়ক চিপসেটের কাজ হচ্ছে সিপিইউর সাথে অন্যান্য যন্ত্রপাতির কার্যক্রম সমন্বয় করা। নিচের কোনটির উপর মাদারবোর্ডের কাজ করার ক্ষমতা নির্ভর করে? মাদারবোর্ডের কাজ করার ক্ষমতা নির্ভর করে হচ্ছে চিপসেটের উপর। নিচের কোনটির উপর মাদারবোর্ডের কাজ করার ক্ষমতা নির্ভর করে? এটা হচ্ছে চিপসেট। সঠিক উত্তর হবে এম অর্থাৎ 3। সহায়ক চিপসেট নির্ধারণ করে। সহায়ক চিপসেট নির্ধারণ করে মাদারবোর্ডের ক্ষমতা বৈশিষ্ট্য অবশ্যই একটু আগে বললা। কোন ধরনের প্রসেসর উপযোগী তা অবশ্যই এটা রম কি ধরনের তা এটা না, অর্থাৎ 3 যেখানে যেখানে আছে এটা বাদ, এখানে 3 আছে এটা বাদ, এখানে 3 আছে এখানে বাদ, এখানে 3 আছে বাদ, তো এটা হবে 13 হবে কে অর্থাৎ 1 ও 2। নিয়ন্ত্রণ ইউনিটের কাজ কি? নিয়ন্ত্রণ ইউনিটের কাজ হচ্ছে, এটা তো তোমরা অবশ্যই পারার কথা, এটা হচ্ছে কোন নির্দেশের উপর কোন নির্দেশ পালিত হবে তা, এটা হচ্ছে কে। তো 15 নম্বর এবং সর্বশেষ যেটা, এটা হচ্ছে 15 নম্বর, ইয়েস 15 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে ছবি প্রদর্শিত হওয়ার জন্য নিচের কোন জিনিসের প্রয়োজন হয়? এটা তো মনে হয় একটু আগেই দেখছিলাম, এটা হচ্ছে গ্রাফিক্স কার্ড। এটা কি? গ্রাফিক্স কার্ড। তো এই তো ছিল তোমাদের জন্য সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক শিক্ষার্থীদের জন্য আমার এই আজকের আইসিটি আয়োজন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তোমরা যদি সপ্তম শ্রেণীর সম্পূর্ণ আইসিটি বইয়ের সমাধান পেতে চাও বা অধ্যায় ভিত্তিক লেকচার পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা। আমি সবগুলো লেকচার নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। So thank you for watching this video. Please stay connected with Skill Hut Bangladesh. Assalamu alaikum.